ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। পরপর দুটি ঘটনার উত্তাপ ছড়ানোর পর এবার তাতে ঘি ঢাললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার আক্রমণে সক্ষম এমন ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। এরপরই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রয়েছে ইরানের সমরাস্ত্র কারখানা, যা দিয়ে মার্কিন বাহিনীকে প্রতিরোধ করতে পারবে আয়াতুল্লাহ বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিদিনই বাড়ছে উত্তেজনা। এমন উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছ দিয়ে উড়ে গেছে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান। এমন ঘটনার পরই CNN জানায় ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি জানান, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। এই দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন। এমন পরিস্থিতিতে জানা গেল যুক্তরাষ্ট্রের নাকের ডগায় রয়েছে ইরানের সমরাস্ত্র কারখানা, আর সেটি রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। এমন ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্প প্রশাসনের। মার্কিন সংবাদ সংস্থা মিয়ামি হেরাল্ডের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ভেনেজুয়েলায় ইরানি নকশায় নির্মিত একটি ড্রোন কারখানা রয়েছে। ওই কারখানাটি এখনও ইরানি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এতে কারখানায় কী ধরনের কার্যক্রম চলছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ও নিরাপত্তাজনিত শঙ্কা। 2006 সালে কারাকাস তেহরানের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করার পর ড্রোন কর্মসূচি শুরু হয়। ইরানি সংস্থা কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অ্যাসেম্বলি কিট সরবরাহ করে। ইরানের প্রশিক্ষিত ভেনেজুয়েলার প্রকৌশলীরা এবং ইরানি দলগুলো পরবর্তীতে মারাকাইয়ের এল লিবার্তোদের বিমান ঘাঁটিতে কাজে যোগ দেয়। এই কর্মসূচি তখন থেকেই ইরানি সিস্টেমের আদলে তৈরি গোয়েন্দা, সশস্ত্র ও কামিকাজের ড্রোন তৈরি করছে। প্রতিবেদন মতে ইরানের সাথে ভেনেজুয়েলার সহযোগিতা অপরিহার্য ছিল। কারাকাস কেবল নিজেরাই ড্রোন তৈরি করতে পারত না, আজও ইরানিরা এই সুযোগ সুবিধাগুলো নিয়ন্ত্রণ করে। ভেনেজুয়েলার কর্মীরা তাদের অনুমোদন ছাড়া প্রবেশ করতে পারে না। ইরান ইন্টারন্যাশনাল জানায়, তারা কারাকাস এবং তেহরানের মধ্যে সম্পর্ক রয়েছে এমন অর্ধ ডজন কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে। সেই সঙ্গে ভেনেজুয়েলার সরকারি নথি পর্যালোচনা করেছে। এসব নথির কিছু স্যাভেজের স্বাক্ষরিত। তাতে দেখা যায় অংশীদারত্বের ভিত্তিতে ড্রোন কারখানায় কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলায় এমন অনেক প্রকল্প রয়েছে যেগুলো বেসামরিক উদ্যোগের ছদ্মবেশে চলছে। সাইকেল বা ট্র্যাক্টর কারখানার নামে যুদ্ধ ড্রোন তৈরি হচ্ছে। মূলত স্যাভেজ এমন অস্ত্র খুঁজছিলেন যা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে, আর তার জন্যই ভেনেজুয়েলা ইরানের দ্বারস্থ হয়। শেখ ফরিদ, ATN নিউজ।